শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম, 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দল এবং জোটের 14 নেতার সাথে বৈঠকে এটি তিনি স্পষ্ট করেছেন বলে দাবি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের। বলেন, দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটি বুঝতে পেরেছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন যমুনায় যায় হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে বিষয়বস্তু নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন হেফাজত নেতারা। জানান, নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আলেম সমাজের যে উদ্বেগ এবং উৎকণ্ঠাকে তারা আমলে নেবেন এবং সকল মহলের সাথে পরামর্শক্রমে সকলকে সঙ্গে নিয়েই জাতীয় এবং নীতি নির্ধারণী এই বিষয়ে তারা চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করবেন। এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে একে একে বেরিয়ে এসে কয়েকটি দলের নেতারা জানান, আগামী 3 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে, আমি 5 থেকে 8 অগাস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন। ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা, তারিখ উনি ঘোষণা করবেন। তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভিতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে আপনার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে। কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়, এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবার তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।